দেখি যে জুলাইয়ের 24 মাস হয়ে গেছে এবং এখন দ্বিতীয় বার্ষিকী চলছে, সেখানে আমরা যেহেতু আমাদের এতদিন ছিল ইন্টিরিয়াম সরকার, এই প্রথম জনগণের ভোটে নির্বাচিত সরকার ক্ষমতায় এসেছে, সে অবস্থায় এসে আমরা আশা করেছিলাম তারা জুলাইকে আরো সুন্দরভাবে ধারণ করবে এবং ফুটিয়ে তুলবে এবং সারা মাস ব্যাপী বড় ধরনের আয়োজন থাকবে। কিন্তু আমরা যদি দেখি আসলে এরকম কোনো আয়োজনই থাকেনি। গত বছরের তুলনায়ও এই বছরে 10% আয়োজন আমরা দেখতে পারিনি। এমনকি আজকে 5ই আগস্ট আমরা সরকার কর্তৃক তেমন বড় বড় কোনো উৎসব আয়োজন দেখিনি। কিন্তু এটা তো হওয়ার কথা ছিল, কারণ আমাদের যিনি এখন প্রধানমন্ত্রী তারেক রহমান, আমরা শুনি উনি হচ্ছে ভিডিও কলের মাধ্যমে আমাদের জুলাই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন। যদি আমাদের প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনকে নেতৃত্ব দিয়ে থাকেন, তাহলে কেন তার এই আন্দোলনকে আমরা বড় আকারে হচ্ছে উদযাপন হতে দেখি না? আমরা দেখি এই দেশে বিভিন্ন সময় জুলাই যোদ্ধাদের উপর আক্রমণ হয়, তাদেরকে বিভিন্ন ভাবে কটাক্ষ করা হয়। আমরা দেখলাম ফলশ্রুতি গতকাল আয়েশ ভাইয়ের উপর আক্রমণ হয়েছে। এগুলো হওয়ার কথা ছিল না। বাংলাদেশে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে তাদের উচিত আরো সজাগ হওয়া। আমরা দেখি পুলিশ ভাইদের সামনে আক্রমণ হয়, তারা কাউকে গ্রেফতার করে না, কাউকে থামায় না। শুধুমাত্র জুলাই যোদ্ধা না, আমরা যদি দেখি গতকালে ক্যাম্পাস রাজনীতি গুলার দিকে যে একদল একজনের উপরে হামলা করছে, এখানে কেন আরো পুলিশ এনফোর্সমেন্ট হয়নি, কেন তাদেরকে আটকানো হয় নাই? এই ধরনের আচরণ বাংলাদেশে হওয়ার কথা ছিল না। আমরা চাই বাংলাদেশের যে একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, তাদের যে কিছু কাজ আছে এটা জনগণকে বুঝিয়ে দেওয়া হোক। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কি করে আমরা তো দেখি না। তার উচিত কিছু একটা করে হইলো বাংলাদেশের জনগণকে দেখানো বাংলাদেশে একটা স্বরাষ্ট্রমন্ত্রী আছে, বাংলাদেশের মানুষের নিরাপত্তা আছে। আর যদি জুলাই যোদ্ধারা নিরাপত্তা না পায়, আর যদি সাধারণ জনগণ নিরাপত্তা না পায়, আমি মনে করি কালকে আমাদের রাজনৈতিক নেতারা হচ্ছে নিরাপত্তা পাবে না, সর্বোপরি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানও নিরাপত্তা পাবে না। আমরা সকলে নিরাপত্তা চাই, কারণ 17 বছরে আমাদের সংগ্রাম ছিল এই নিরাপত্তার জন্য, বাক স্বাধীনতার জন্য, স্বাধীনতার জন্য। এত কিছু পরে যদি আমরা দেখি এই দেশে এখনো গুম খুম হয়, এখনো হত্যাকাণ্ড হয়, এখনো আমার ভাইরা চোখ হারায়, হাত হারায়, পা হারায়, তাহলে লাভ হলো কি জুলাই আন্দোলন করে, এত ত্যাগ করে, এত মানুষ প্রাণ দিয়ে, এত মানুষের প্রাণের বিনিময়ে যদি আমরা আরেকবার একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, তাই আমাদের স্বাধীন বাংলাদেশে আমরা ভোট দিয়ে আমাদের একটা সরকারকে বসিয়েছি। তাদের উচিত, তারা সবচেয়ে বেশি হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়েছে গত 17 বছর, তারা সবচেয়ে ভালো জানে ভিকটিমরা কি পরিমাণ হচ্ছে সাফার করেছে। সেগুলা দৃষ্টি রেখে আমরা চাই এই সরকার জুলাইকে ধারণ করুক। যেহেতু এই বছর আমরা দেখেছি বিভিন্ন জায়গায় গাফলতি হয়েছে, সামনে যেন আরো সুন্দর আয়োজন হয়। শুধু জুলাই কেন, প্রত্যেকটা গণ আন্দোলনকে তারা ধারণ করুক এবং বড় ধরনের আয়োজন করুক এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করুক।